হ্যালো, গুড মর্নিং। সকালে ব্রেকফাস্ট হয়ে গেছে, এবার যাবো রান্নার প্রিপারেশন করতে। বাড়িতে বসে বসে ঘেমে যাচ্ছি। সোয়েট 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 আমার একটাই জিনিস আমার সাথে থেকে, আর এই মোটা মোটা আইব্রো। সকালে প্রচুর টাইম, তাই এত ক্যাপ মেরে ভিডিও বানাতে পারছি। যখন আর টাইম পাবো না তখন আর ভিডিও বানানো হবে না, পোস্ট করতেও টাইম লাগবে। ট্রাই করছি রেগুলার ছোটোখাটো ভিডিও বানানো, পোস্ট করার। তার মধ্যে তো কপিরাইট হয়ে যাচ্ছে। নতুন জিনিস একটা আমার দিক থেকে ইনভেন্ট হয়েছে, কপিরাইট। অনেক রুলস আছে, আমার ফ্রেন্ড বলল কারোর ভিডিও নিলে, মিউজিক নিলে সেখানে ডেসক্রিপশানে কিছু লিখতে হয়। আমার তো জানাই নেই, তো লিখবো কোথা থেকে? তো ভেবেছি কোনো ঝুট ঝামেলার মধ্যে যাব না, যেগুলো উইদাউট কপিরাইট ভিডিও, মিউজিক, ব্যাকগ্রাউন্ড মিউজিক, সেগুলোকে আমি সেট করে দেবো। তাহলে কি করতে হবে কি করতে হবে না, এত ঝামেলার মধ্যে যেতেই হবে না আমাকে। সকালে উঠে সকালের মেয়েদের যা কাজ থাকে, বিছানা ঠিক করা। হ্যালো, আজ হবে মাংস, সেই জন্য প্রিপারেশন চলছে। রসুন ছোলা স্টার্ট করে দিয়েছি, কিছুটা ছোলা হয়ে গেছে। তারপর হঠাৎ মনে হলো একটা ভিডিও করে নিই, নতুন ভূত। রসুন ছুলতেও ভালো লাগে না, পেঁয়াজ কাটতেও ভালো লাগে না, বাট আমার বড় বড় নখ আছে, সেজন্য হয়ে যায়। স্পেশালি এরকম মোটা মোটা কোয়ার রসুন ছুলতে ভালো লাগে। যেগুলো একদম বিচকি বিচকি হয়, ছোটো ছোটো, সেগুলো একদমই ভালো লাগে না, ভীষণ টাইম লাগে ছুলতে। আজ হবে চিকেন। স্কুল ছুটি, অনেক টাইম ধীরে সুস্থে কাজ করে সকালের কাজ হয়ে গেছে, চা খাওয়া হয়ে গেছে, খাবার দাবার খেয়ে বসে পড়েছি আমি মাংস প্রিপারেশন করতে। এই রসুন পেঁয়াজ চলতে চলতে একটা কথা বলি, মজা লাগতে পারে। এটা হয়তো সব মেয়েরাই করে, যখন পাশের বাড়িতে ঝামেলা হয়, বাইরে ঝামেলা হয়, আমরা সাথে সাথে সমস্ত কাজ ছেড়ে দেখতে যাই কার সাথে কার ঝামেলা হচ্ছে, কী নিয়ে হচ্ছে। এখানে তো আমি মিউজিক শুনছিলাম, আর শুনতেও পাচ্ছিলাম নিচে ঝামেলা হচ্ছে। আমরা যেখানে থাকি তার সামনের রাস্তাতে দু তিনটে যদি বড় গাড়ি, দুটো তিনটে তো না, দুটো যদি বড় গাড়ি ঢুকে যায়, না একটা পাস হতে পারে না আর একটা পাস হতে পারবে সামনে থেকে, তো তারা কি করে, সেভাবে ও পেছাবে, এভাবে সে পেছাবে, এই করতে করতে যখন হচ্ছে না, টাইম ওয়েস্ট হচ্ছে, তারপর লেগে যায় ঝামেলা। তো সেটাই হচ্ছিল, শুনছিলাম রান্নাঘরে থেকে। তারপর ভাবলাম না, একটু পরে আমি কাজটা বন্ধ করে, ভিডিওটা বন্ধ করে দেখতে গেলাম কি হচ্ছে আদে, একটু দেখে আসি। কিন্তু যাই হোক, যাওয়ার পর আর ব্যাপারটা বড় হলো না, আমি অত মজা নিয়ে দেখতেও পেলাম না, কারণ জিনিসটা ওখানে সলভ হয়ে গেল, আমাকেও চলে আসতে হলো। এই রসুন রসুন ছেলা এত চাপের না, দেখো আমি মন দিয়ে ছিলছি। ফার্স্টে আদা কাটতে ভুলে গেছিলাম, তারপর ভিডিও অফ করে আবার আদা কেটেছি। মাংসে আদা না দিলে হয়? আমিও ভালো মাংস বানাই। দেখছি ভিডিওটা চলছে না অফ হয়ে গেল, তারপর এবার কাটবো পেঁয়াজ। আমি বটি ইউজ করতে পারি না, খুব প্রবলেম হয়। বিয়ের আগে তেমন কাজ করতাম না, রান্নাবান্নাও তেমন করতাম না। আর আমার ওই বাড়িতে মানে মায়ের ওখানে মা বটি ইউজ করে। টুকটাক যখন রান্না করতাম, একটু টমেটো কেটে নিলাম, একটু শসা কেটে নিলাম, তো তখন আমি এই চাকু ইউজ করতাম। তো সেই যে চাকুটা ইউজ করা স্টার্ট করেছি, তা এখনও সেই চাকুই চলছে।
উফ, পেঁয়াজ কাটার পর চোখ যে জ্বালা করে না, সাংঘাতিক। আবার বলবো, ভিডিও ভালো না লাগলে স্কিপ করে দেবে বা ইগনোর করে যাবে। আর যদি ভালো লাগে আমার ভিডিও, তাহলে রাইট সাইডে একটা লাইক বাটন আছে, সেখানে ক্লিক করে দেবে। সিন হচ্ছে বাট লাইক হচ্ছে না, কারণ তোমরা কেউ করছো না। আর যারা যারা নিউ ভিউয়ার্স, তারা সাবস্ক্রাইব করে দেবে। অত ইন্টারেস্টিং নেই আমার ভিডিও, আমি জানি, যেটা অনেস্ট সেটাই আমি বলছি, বাট ট্রাই করছি বানানোর। কারণ এখন বাড়িতে আছি, স্কুল ছুটি আছে, সেই জন্য ভাবলাম একটু করি। যতদিন বাড়িতে আছি, ফ্রি আছি, স্কুল স্টার্ট হয়ে গেলে তো আর করতে পারবো না। এই যে মোটা পেঁয়াজটা, বাড়িতে থাকলে এভাবে চুলটা একদম টেনে খোপা করে নিই। আমি না, মোস্ট অফ দ্য গার্লসই করে, কারণ ভীষণ গরম লাগে। ছেলেদের তো ছোটো ছোটো চুল, তারা বোঝে না। তার মধ্যে বেবি হেয়ার্স, যাদের বেবি হেয়ার্স আছে, ইস, কি চোখ জ্বালা করছিল। বাট জল বেরোলে চোখটাও ক্লিন হবে। ঠিক বলেছি তো? মজাই লাগছে ভিডিও করতে। ক্যামেরার সামনে পেঁয়াজ কাটছি, বাহ, নিজেকে শেফ শেফ ফিল হচ্ছে। বাট যাই হোক, পারি না ঠিকঠাক কাটতে, মোটামুটি চলার মতো চলে যায়। চোখ ভীষণ জ্বালা করছিল। আগে মাকে দেখতাম, মা বলতো ভীষণ জ্বলছে। কিছু কিছু পেঁয়াজ থাকে, সেটাগুলো কি বেশি জ্বালা করে। দেখবে অনেক পেঁয়াজ খাওয়ার টাইমে ঝাঁঝটা বেশি থাকে, তো সেই রকম এটাতেও জ্বালা করছিল। পেঁয়াজে আবার চোখ জ্বালা করবে না, এটা হতেই পারে না। আজকের ভিডিওটা অনেক লং হয়ে গেছে। ওই তো স্পিড লিমিট দিয়ে শর্ট করে দেবো। आलू भी मैं स्कूल पूरी माঝে মাঝে বাচ্চাদের সাথে आलू का चालू बेटा कहाँ गए थे बैंगन की टोकरी में सो रहे थे बैंगन ने लात मारा रो रहे थे मम्मी ने प्यार किया हंस रहे थे पापा ने पैसे दिए नाच रहे थे भैया ने लड्डू दिए खा रहे थे কিন্ডারগার্টেনের টিচার হলে এগুলোই তো পারবো, তাই না? না, বাকি জিনিসও পারি করতে আমি, বাট এগুলো একটু বেশি পারি, তাই এগুলো করতে ভালো লাগে আমার। বাচ্চাদের সাথে টাইম কাটানো ও সেই সেই এক রকমের অ্যাডভেঞ্চার বলা যেতে পারে। তারা ইনোসেন্টও হয়, তারা ডেঞ্জারাসও হয়। তোমার স্যাড মুডকে হ্যাপি করা ওদের জন্য কোনো ব্যাপারই না, আর তোমার হ্যাপি মুডকে তোমাকে রাগিয়ে তোলা কোনো ব্যাপারই না। বাট দে আর ভেরি কিউট। আলু ছিলতে ভীষণ ভালো লাগে, ফটাফট ছিলা হয়ে যায়, কারণ আমি পারি এটা, পিলার দিয়ে ছিলতে পারি, বটি ইউজ করতে পারি না। পড়ে যাচ্ছে, এই যে মাছ আলা এসছে সকালবেলা, জ্যান্ত রুই মাছ, পাবদা মাছ, পিয়ালি মাছ, সব রকম মাছ করে। আলুগুলো ছোটো ছোটো করে কাটবো, নাহলে সেদ্ধ হবে না। মানুষের আলু ছোটো কাটতে নেই, আমার কাছে মাঝে মাঝে সেদ্ধ হয় না, ওটা একটু চাপ। আমি কাটিয়ে ধুইনি, একবারে ধুয়ে নেওয়া বেটার আই থিঙ্ক, বাট কি আর করবো। আমার হাজব্যান্ড বেশি আলু খান না, মানে অতটা পছন্দ করে না। আমি আবার খুব খাই তা না, বাট ওর মতো অত কমও পছন্দ করি না। মাংসে আলু না হলে হয়? মাংসে, বিরিয়ানিতে একটু আলু লাগবে। আমার তো লাগবে বাবা, তাহলে ভাতটা কি দিয়ে মেখে খাবো, মা খাবো কি? সব কিছু আমার কাটা টান সুন্দর করে কেটে নিয়েছি, ধুয়ে নিয়েছি। এবার স্নান করতে, স্নান করে এসে রান্না বসানো হবে। স্কুল নেই তাই এত ঢিলে নেই, স্কুল থাকলে বাপরে সকালবেলা উঠে রেলগাড়ি চলে, রেলগাড়ি মানে বসে নিঃশ্বাস নেওয়ার টাইম পাই না, চা খাওয়ার টাইম পাই না। আমি জাস্ট চাটা কাপের মধ্যে দিয়ে রেডি হয়ে সমস্ত কাজ করে নিই, একদম রেডি। আর বেরোনোর টাইমে তাড়াহুড়ো করে যতটা খাওয়া যায়, যতটা না অবশ্যই ফেলে দিই না, ওয়েস্ট করি না। আমার গুড গার্ল। আমি আমার বাচ্চাদেরকে একটু ওয়েস্ট করতে দিই না, বলে পারছি না খেতে, ম্যাম আর খাবো না। না বাবা, খেতে হবে, একটু খেয়ে নাও প্লিজ, তারপর ফোনে কথা।
তারা শোনে না তা না, শোনে। শোনানোর টেকনিক জানতে হবে, নিনজা টেকনিক। আমার এতদিনের স্কুলের এক্সপিরিয়েন্স তাদের সাথে থাকা, আমি নিনজা টেকনিক জানবো না? সেটা কি হয়? হতেই পারে না।